আমাদের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে যেরকম সতর্ক হতে হবে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, এখন দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে। দল পুনর্গঠনের পর রাষ্ট্রকেও পুনর্গঠন করা হবে, এমনটিও জানান তিনি। 20 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। 20 টাকা দিয়ে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়নও করেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সদস্যপদ নবায়ন করার দিনটি তার দলের জন্য আনন্দের। দীর্ঘদিন গ্রামগঞ্জের অসংখ্য নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, দেশের ওপর দিয়ে একটা ঝড় গেছে, যাতে করে দেশ লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রত্যেক সেক্টরকে লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি সহ অন্যান্য দলের নেতাকর্মীদের গুম, খুন ও পঙ্গু করা হয়েছে। রাজনৈতিক দলগুলোকেও নিষ্পেষিত করা হয়েছে। ঝড় কেটে গেছে এমন মন্তব্য করে তিনি বলেন, 31 দফা কার্যকর করা হবে। সেজন্য মেধাবী, সৎ ও আদর্শবান মানুষকে দলে আনতে হবে, দলকে সমৃদ্ধ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, গতবার কর্মসূচিতে দুর্বলতা ছিল, এবার সেটিকে পাশ কাটিয়ে তৃণমূলের আরও গভীরে যেতে হবে। বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে 20 টাকা দিয়ে নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করেছেন তারেক রহমান। অনলাইনে চাঁদা দিয়ে নিজের সদস্যপদ নবায়ন করেছেন তিনি। একই সঙ্গে মঞ্চে বসা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাতও ফর্ম পূরণ করে তাদের সদস্যপদ নবায়ন করেন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।